আজকের যুবক হল রাস্তাবাদী ওবাদী মেইন রোডে দিয়ে একটা যুবতী মেয়াটিয়া গেলে দুইটা যুবক যদি ব্রিজের উপরে বয়াত থাকে ই মেয়েটারে যত সময় দেখে অত সময় নেউলো লাগান ফিরি ফিরি চায়, খালি ডাকাইতর চৌক বানাইয়া চায়। আমি কই যুবক, এই দুনিয়ার সাময়িক সৌন্দর্য চামড়ার সুন্দর দেখিয়া বারবার ফিরি ফিরি চাইরা জানো যদি জান্নাতি হইয়া দুনিয়ায় তো যাইতে পারো নর্মাল ক্লাসের একজন জান্নাতির লাগি কমসে কম 70টা হুর গিলমান আমার আল্লাহ তারে জান্নাত দান করো। আর ইতা চাষা জুসও তুলিও না আল্লাহর দেন সময় কম বড় আশা করি এটা বিষয় ধরছি, জুসও তুলিও না আমারই গোলা ভাঙ্গার মাঝে আর জুস তুলাইও না আমার মাথা লাইন বুঝরালি। যুবক বন্ধু একটা বার মনে করো এমন কিছু হুর গিলমান হল আল্লাহ আপনারে আমারে জান্নাতি হলরে দান করব। এইসব হুর গিলমানে যদি শুধুমাত্র খানি আঙ্গুলের মাথা খান, সুবহানাল্লাহ, খানি আঙ্গুলের মাথা খান যদি জগৎবাসীর একবার দেখায় সারা পৃথিবীর মানুষ এই খানি আঙ্গুলের মাথা দেখিয়া সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হইয়া বেহুশ হয়ে যাবে। এমন সুন্দরী এমন সুগ্রাণ এরা যদি এরার মুক্তনে সামান্য তু জমিনের মাঝে ছাড়ে আটলান্টিক মহাসাগর সহ গোটা সৃষ্টি জগতের সমস্ত লবণাক্ত পানি মিষ্টি পানিতে রূপান্তরিত হইয়া মেশকে আম্বরের গ্রানে গোটা জগৎটা সুবাসিত হয়েছে। বড় হরি কন্যা সুবহানাল্লাহ, রাখার লাগি আল্লাহ রাখছে এই ডরাইন কেনে হয় না আমরার লাগে এই জুড়ে হইতে আমরার লাগে। তবে যে গুনতে ও ভ্যালেন্টাইন্স পালন করেন তার লাগি মুড়া উড়ইন কিন্তু সমান বেজ্জতি মুসলমানের বাচ্চা কুল মুখে তুমি আজকে ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠানরে অনুসরণ করো, ঠিক নিলা ঠিক না? ইনশাআল্লাহ যুবক নিজের অস্তিত্বরে নিজের চরিত্রে নিজের ধর্মরে নিজের ইমানরে নিজের আল্লাহ রসুলের পথরে শক্তভাবে আঁকড়িয়া ধরিয়া নিজের চরিত্রের হেফাজত করো। ওয়াল্লাহে আল্লাহর কসম এইসব জান্নাতি হুর গিলমান হলে তোমার লাগি অপেক্ষা করতে থাকবে। জুড়ে খাও সুবহানাল্লাহ। এই জমিনে আমার আল্লাহর ওয়াদা মিস হইতে পারে না, না মিস হইব? খুব সতর্ক, খুব সতর্ক। দুঃখ লাগে যে আজকে মুসলমান যুবক হল যে বাটে চলাফেরা শুরু করছে বাধ্যতামূলক। আমি ইদানিং একটু শক্ত ভাষা, এমনকি হয়তো আপনারা জানেন যে সিলেটি হলের মাঝে এত খাসা ভাষায় এত ঘৃণার ভাষায় আর কোনো হুজুরে মাতুন কিনা আমার জানা না। কারণ আমি এত ঘৃণার ভাষায় মারতে চাই যে কারণে আল্লাহ জাত সাক্ষী যে আমার মনের মাঝে আজ আমারও মাতকা নুনিয়া আমার এক মুসলমান ভাই এক যুবকর ভিতরে যদি ঘৃণ আইয় বলে ইন্না লিল্লাহ ওলা বাদ নির এই অনুষ্ঠান তে আর আইসন এই অনুষ্ঠানে যাইতাম না। ও নিয়তখানে আমি বিশ্বাস করো কে কিবারে খাসা ভাষায় ভাঙ্গিয়া গিনাইতো করি অতখান ভাঙ্গিয়া হওয়ার বাদেও আজকালকার মুসলমানের বাচ্চা তোর হুশ ঠিক না, হুশ ঠিক না। জিকান জানো বলে ও মুসলমানের বাচ্চা তুই যেন দুর্গা পূজাত গিয়া যেন নাচা নাচি করস তোরে আল্লাহ কোন ধর্ম দিছে আর তুই গেলে খান জিকান জান হো রথ টেলান রথ চিনি মাথা নাই রথ হিন্দু হলর অনুষ্ঠান রথ টেলাইন না তারার অনুষ্ঠান তার ধর্মে পাইছে তার বেটার ধর্মের অনুষ্ঠানে পালন করক আমার কোনো নিষেধ নাই, তার প্রতি আমার কোনো সাধুবাদ নাই। বাবা তুমি তোমার পালন করো মাতই না, তুমি দাও কি রে ভাই তোমার রেখে কইছে ভাল লাগে। হে মুসলমানের বাচ্চা তোমার মাথা দিকান আয় না যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই জমিনে আল্লাহ আমার সবচেয়ে বড় যে সম্পদ দিছে একটার নাম হইল ইমান। সুবহানাল্লাহ। এই যে অনুষ্ঠানও গেলা এই অনুষ্ঠানও গিয়া যদি তোমার মৌত হয়ে যাতে তুমি খানো গিয়া মূল্যায় বেহেস্তর অনুষ্ঠানও মূল্যায় না দুজখর অনুষ্ঠান মূল্যায়
হ্যাঁ দুজখের অনুষ্ঠান আশ্চর্য বিষয় আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে তার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদির এই যে সুন্দর একটা ফয়সালা দিয়া দিলা যে আমার নবী ফরমাইন আমার উম্মত হল মুমিনের লাগি দুনিয়া হইল জেলখানা আর কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত আমরা আশা করি কিছুটা হইল বুঝতে পারছি জান্নাতের মাঝে খাইবার জেলা নিষেধ নাই জান্নাতের মাঝে ফিন্দা তোলা কোনো নিষেধ হকা জান্নাতের মাঝে দেখতে গিয়া কোনো জিনিসও নিষেধ নাই মাশাআল্লাহ তো জান্নাতের মাঝে যদি ফিনতে নিষেধ না থাকে তাইলে একজন কাফিরের লাগি দুনিয়া জান্নাত হইয়া থাকলে তার মানুষে যেটা চাইব একটা ফিনতে পারবো তার লাগিও কোনো নিষেধ বাধা আল্লাহ আসতে মাতকা কোনো নিষেধ বাধা আসেনি কিন্তু মুমিনের লাগি জেলখানা আর জেলের আসামি ইচ্ছা করলেও শুটকুট ফিনতে পারতা নাই ইচ্ছা করলেও পাঞ্জাবি পায়জামা ফিনতে পারতা নাই ইচ্ছা করলেও তাই নয়া কিচ্ছু বানাইয়া ফিনতে পারতা নাই জেলার পক্ষজনে তান্ডে যে লেবাস দেওয়াইব বাধ্যতামূলক তাই নৌ লেবাস ফিনতে বাধ্য জোরে কইতেইব ঠিক না ঠিক নাই ঠিক তেমনি ভাবে মুমিনের লাগি দুনিয়া যদি জেলখান হইয়া থাকে রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে উম্মতে মুহাম্মাদির লেবাস ঠিক করিয়া দিয়া গেছেন কি যে কিভাবে পুরুষে লেবাস পিন্ধিব কিলা উম্মতে মুহাম্মাদির মহিলাগলে লেবাস পিন্ধিব ই আইনটাও আল্লাহ নবীর মাধ্যমে ঠিক করিয়া দিছেন না দিছেন না জোরে কইতেইব দিছেন না দিছেন না এখন এক বেঈমান বেদিনের বাচ্চায় আন্ডার পিন্ধিয়া বাজারে দি বার হয়ে গেল এখন অগুর দেখা দেখি আমার গিয়ে বার হয়ে যেত মাথা নাই তো মাথকা হিগুল লাগি তো তার দুনিয়া জান্নাত তার জানে ওই যে লেমটা বার হইতো ওটা তার এক ফ্যাশন মাথুন না জিকাইলে কইব বাদি ভাড়া একটা ফ্যাশন আমি কই লেমটা চক্কর দেওয়া এক ফ্যাশন কারণ যে যেটারে লগ ধরা আইলিছে তার ওগু তার মজা আইলিছে ঠিক না ঠিক না হাসা করে কইবা যায় একজন বিধর্মী মানুষে তার যদি ইচ্ছা করে উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া যদি ঘুরায় একজন বিধর্মী মহিলা যদি ইচ্ছা করে আমরা ইন্ডিয়াত গেলে দেখি এমন লেবাসে ঘুরার শরম করে যাইতে সময় কিচ্ছু করার নাই তার লাগি নিষেধ নাই কারণ তার লাগি দুনিয়া হইল জান্নাত তার একটা বিন্দিয়া একটা দিয়ে তার শোক মিটাইলাম এর বাদে তার পরিণাম কি তোর হিকানে কদিন হিসাব করছিলাম নি বলে না ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা সাসা হামাই বাই আর বারইতে না হেতকুনা বুঝতা খেলা কাক বললি অন হিগুল লাগদারি আমার কে ভাল দিত নি মাথা নাই তো বুঝ জবাব দিন জানো এই জমিনের দিন তো খুব সোজা আইছে না মাথা নাই খুব সোজা আইছে তো আফসোস আফসোস আজকের এই জমিনের দিন রে লিয়া যে চিনিমিনি খেলাইয়ার আজকে এই জমিনের মাঝে কুরআন রে লিয়া যে চিনিমিনি খেলাইয়ার আজকের এই জমিন ইসলাম রে লিয়া যে চিনিমিনি খেলা শুরু হয়েছে যার জেলা আমাররা ওলা দান দান দোকানদারি চালাইয়া যাইরা ঠিক নেই কিন্তু বিষয়টা তো ইলা আসিল না এই বিষয়টা তো ইলা আসিল না গতকালকে এক ভদ্রলোকের এক মাত্রনে আমি ফাউরিতাম পারিয়ান না বড় এক আলিম খান্দাত হইয়া কিছু সময় ওয়াজ শুনলাম ওলা সুন্দর তফসির করার করতে করতে নাউজুবিল্লাহ এক মাথে গিয়ে আমার ভিতরে তনে জান না কইলাম ইকানটা কোন বিবেকে হইল লিখিতা আল্লাহর বন্ধায় উঠিয়া হইল ইন্না লিল্লাহ উঠিয়া হইল যেই দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছিলেন সেই দিন থেকে পৃথিবীর রংটা বদলে গিয়েছিল মাতর মাধ্যমে আইল যে নবী কোন দিন হইসলা আল্লাহর বন্ধায় বুঝাইলা যে যেদিন কুরআন নাজিল হয়েছিল ও দিন তো নেতাই নবী হইসলা আমি আপনারা বিবেকের মাঝে সচেতন সমাজে প্রশ্ন রাখতাম চাই আপনারা নবী 40 বছর বয়স নবী হয়েছিল তো জি কোনো জন একেবারে নিঃসন্দেহে আমার কাছে বাঙ্গকা কথা আপনারা ধারণা আপনার বিশ্বাস
আপনারা জানা মতো আমরা নবী 40 বছর বয়স নবী হইছেন। হ্যাঁ, দুনিয়ায় তাই আল্লে নবী হইছেন। তো নবীর হাদিস কি তা করতে হবে হাটিয়া পারলাম কিন্তু নবী আদম বাইনা রুহি ওয়াল জাসাদ ই হাদিস কি ফালাইতে হইব। আমি কিন্তু আব্দুল্লাহ আদে কইলে কইতে পারো বানাইয়া কইছেন কিন্তু কিন্তু বহুত মুহাদ্দিসিন আল্লাহর জবানত আমরা শুনি যে হাদিস দ্বারা প্রমাণ আল্লাহর রসুলে ফরমাইন আমি ওই সময়ে নবী আসলাম যে সময় আদমর বডি আর রুহ শরীর আর আত্মা এখান হইছে না, অর্থাৎ আদমরে বানাই লইছে না, তখন আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি শোনা ভাইয়া নজুরে হইতে সুবহানাল্লাহ। এখন আমার এক বন্ধু এক দুস্তে বড় এক আলিম আল্লামা হইয়া তাইন যদি উঠিয়া কন যেই দিন কুরআন নাজিল হয়েছিল এই দিন থেকে নবী হয়েছিলেন, অনিকা নুনিয়া তো আমার লাখান মুল্লা বেটায় কইতে নানি বলে জয়জু ঠিক আছে বলে না রে ভাই তুমি যতটা আল্লামাও না খেলে তুমি যতটা মুবাসিরও না খেলে তোমার এই কথা প্রমাণ করে তুমি আল্লাহর রসুল রে তুমি নবীর ইজ্জতর সহিত তুমি মানিয়া নিতে পারবে না। যে কেউ কইলিব 40 বছর বয়স কুরআন নাজিলের মধ্য দিয়া নবী হইছেন বুঝিয়া রাখেন জানো ই কথার ভিতরে দি বিষ ঢুকাইল, ই কথার মাঝে দি আও কথা হারাইল যে এর আগ পর্যন্ত মোল্লায় বুঝাইতো স্যার 40 বছর আগ পর্যন্ত নবী তাল্লা খান সাধারণ পাবলিক আসলা জুড়ে হইতেইব না আউযুবিল্লাহ। আমার কথা আনছি যাইবা আসলে ভাতারে মাছ যাইব কি বহুত দূর হই, তবে সংক্ষেপে একজোড়াতা মনে করাইয়া দিলাই সত্যি করে হত্যা চাইন আমার নবী ই জমিনের নবী হইয়া আইসলা না 40 বছর বয়স কুরআন নাজিল হওয়ার বাদে নবী হইসলা? 40 বছর বয়সে কুরআন নাজিল হওয়ার বিষয়টারে আপনি কিতা কইবা বলে মুহাদ্দিসিন হলার ভাষায় কয় জুহরে নবুয়তি প্রকাশ পাইছিল নবীর 40 বছর বয়স। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তি হকা দয়া করে জবান খুলিয়া হকা নবুয়তি প্রকাশ পাইছিল 40 বছর বয়স, কিন্তু নবীরে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছিল। দূরে হন সুবহানাল্লাহ। বিতর্কিত নাই যদিও আমরা গেছে বিতর্কিত নাই, কিন্তু এই সমাজের বহুত আলিমগলর গেছে বিতর্কিত। আইন মনে করেন যে এরার আকিদা ঠিক নাই, কিন্তু আমরা হিসাব করে দেখছি আশরাফ আলী থানভী সাহেব সহ বুজুর্গানে দেওবন্দ যারা অতীতর যোগ্য আলিমগল গেছেন এরার কিতাবের মাঝে বিশেষ করে নসরত তিবর মাঝে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ে নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা বা আলোচনা আনছেন ইকানোর মাঝে খুব স্পষ্ট আকারে আনিলাইছেন যে সময় আদম আলাইহিস সালামের বডির ভিতরে আল্লাহ রূহ দিলা তখন একবার দুইবার তিনবার রূহটা বারইয়া হওয়ার বাদে ফিরিস্তা জিকাইলা যেখানে তুমি বারইয়া আইও, তখন এই রূহে জবাব দিল যে বারইয়া আইও ই বডির ভিতরে আন্দাইর আমার থাকতে ভালো লাগে না। ওই সময় আমার আল্লাহ হুকুম দিলা যে আমার হাবিব রহমতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মোহাম্মদী নিয়ে আদমর পেশানির মাঝে রাখিয়া এর বাদে রুহটারে ভিতরে দেও, যেমনি আল্লাহর হুকুম হইল এই কত অনুযায়ী নিয়ে দেওয়া হইল, সাথে সাথে আদম আলাইহিস সালাম জমিনের মাঝে বই গেলা। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের কথা আনছেন অগ্নিকুণ্ডত পড়তে সময় নূরে মোহাম্মদী তান পেশানিত, যে সময় তাই হজরতের হাজের সায়রারে বিয়া করছিল এই সময় তান পেশানিত নূরে মোহাম্মদী। ইসমাইল আলাইহিস সালাম যে সময় চাকুর নিছে এই সময় নূরে মোহাম্মদী তান পেশানিত। এর দায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবসকলের মধ্য দিয়া মানুষসকলের মধ্য দিয়া আল্লাহ পবিত্র সিলসিলার মধ্য দিয়া পবিত্র নসলের মধ্য দিয়া আমি নবীরে আল্লাহ ই জমিনে পয়দা করছি। একেবারে লাস্ট আনিয়া আপনি আল বিদায়া ওয়া নিহায়ার মাঝে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে আল সিরাতুল মুস্তাফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন হযরত উলামায়ে হযরত হলে পৃথিবী বিখ্যাত সিরতে ইবনে হিশামের বিভিন্ন বর্ণনা দিয়া আনেন। যে সময় খাজা আব্দুল্লাহ অর্থাৎ নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় যুবক বয়সে পদার্পণ করছিলা, এক সময় যে সময় হজরতে আব্দুল মুত্তালিবে তান বাচ্চারে
পূর্বর মান্যত অনুযায়ী তান 10 ফুয়ারে জমাইয়া কুরবানির কথা কইসলা ইগনাই আমি লম্বা বিষয় বাঙ্গার সময় নাই তবে উলামা হযরত হলর গেছে কিছুটা এই বিষয়ে আলহামদুলিল্লাহ স্পষ্ট আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ লিয়া যে সময় কুরবানি দেওয়াত লিয়া গেছলা গিয়া হযরত আব্দুল মুত্তালিবে কোনদিন ওই এলাকা তাইলে আমারে মনে করি দেন জানাম বিস্তারিত কই ওই সময় হযরত আব্দুল মুত্তালিব রে এলাকার বড় বড় মানুষ লাইয়া অনুরোধ করছিল আব্দুল মুত্তালিব তোমার অন্য 9 ফুয়ার মাস্তনে যে কোনো এক ফুয়ারে তুমি কুরবানি দিলাও আব্দুল্লাহরে কুরবানি খান দিও না কারণ এই আব্দুল্লাহর চেহারা দেখি আমরা যখনই কোনো উদ্দেশ্যে বারই ও আসমানের আল্লাহর নামে শপথ কাবার মালিকের নামে শপথ আমরা যে উদ্দেশ্যে বারই ও উদ্দেশ্য আমরা সফল হয়ে যাই মাতুজরানি বাসাব যেই দিন রাত্রে আমার নবীজি পৃথিবীর জমিনে আগমন করিলাম ওই দিন সকালবেলা ভোরবেলা সূর্য উঠের এমতো অবস্থায় একটা মানুষে মক্কার নেতৃস্থানীয় মানুষের চিল্লা চিৎকার করিয়া আনিয়া খানায় কাবার খান্দার জমাইছিল জমাইয়া উঠিয়া হইল রে বেটাইন আমারে তোমরা চিন্তায় না আমি হইলাম তৌরিত কিতাবর বড় এক আলিম গত রাত সুবে সাদিকের সময় আখেরি জমানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরার এই মক্কা নগরীত কাবা শরীফের কিনারাত দুনিয়ায় তশরিফ আনিলেছে শোনা ভাই নজুরে হোক সুবহানাল্লাহ ও ভাই আল্লাহর বান্দায় ই কথা যেমনে কইছেন মক্কার নেতৃস্থানীয় মানুষ নেতা হল জেলা আছিল এরার চোখ যেমন কপালে উঠি গেছে মানে আশ্চর্যর চক্ষুর মাঝে চেহারার মাঝে আশ্চর্যজনক একটা ছাপ কিতা কইতা বেটা কই জয় কইয়ার খবর লাগাক্কা গত রাত ই জমানার শেষ নবী দুনিয়ায় তশরিফ আনিলেছে তুমি কিলা বুঝলাই তখন বেটাই উঠিয়া কয় তোমরা জানো না আমি তৌরিত কিতাবর বড় এক পণ্ডিত আমি তৌরিতর মাঝে শেষ নবীর আগমনের বিষয় যখন পড়ছি তখন আমি দেখছি যে প্রত্যেক নবী দুনিয়াতে এবার আগে আসমানের মাঝে বিশেষ একটা তারকা জ্বলিয়া উঠে আর এই তারকাটা যেই রাত্রে দুনিয়ায় আসমান তনে ডুবি যায় ও রাইতি নবীর আগমন হয়ে যায় আমি কয়েকদিন ধরে আসমানের মাঝে সেই বিশেষ তারকাটা লক্ষ্য করছি আর গত রাত্রিতে এই আসমানের তারকাটা ডুবি গেছে তখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে রহমতুল্লিল আলামিন শেষ নবী মুহাম্মদ দুনিয়ায় তশরিফ আনলেন তোমরা খবরিয়া বাটাও একটু চতুর্দিকে খবর লাগাও দেখবাই না আমার কথার প্রমাণ পাইবা কুরআন শরীফের মাঝে তো ই ব্যাপারে বর্ণনা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল জুরে কই সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল আমার আল্লাহ কইরা যে তোমরা যদি প্রমাণ নিতে চাও মিসাল নিতে চাও বার করো তোমরা তাওরাত ইনজিল দেখো আমি আল্লাহ এন বর্ণনারে এন সাথী অগলর বর্ণনারে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে আসমানি যত কিতাব নাজিল করছি সবগুলাতে আমি আল্লাহ আলোচনা করিয়া রাখছি আমার ভাই হল বন্ধু হল কিছু সময় বাদে মক্কার নেতা হলার একজন কাসিদ দৌড় মারিয়া ইয়াজির হইল ওই মানুষটার সামনে ডাক দিয়া হয় রে বন্ধু হল জাননি গত রাত্রিতে আমরার এলাকার সর্দার কাবা শরীফের মুতল্লি আব্দুল মুত্তালিবর ঘরে একটা সন্তান গত রাত জন্ম নিছে ওই সময় আল্লাহর বান্দায় আপত্তি করে হয় তুমি মিথ্যা কইরা ও আলিমে ও তৌরিতর বড় পণ্ডিত হয় তুমি মিথ্যা কইরা এ মিয়া তুমি মিথ্যা কইরা বরং তুমি ও কথা কও আব্দুল মুত্তালিবের একটা ছেলে আব্দুল্লাহ আছিল আর এই আব্দুল্লাহ কিছুদিন আগে জমিন তনে বিদায় হয়ে গেছেন আর সেই আব্দুল্লাহর গরু এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনছেন
তখন এই খবরিয়া কয় জিয়া জিয়া আব্দুল মুত্তালিবের এক নাতি দুনিয়াতে আইছে। ওখন বেটা কয় ঠিক আছে। মক্কার নেতা হলরে কয় একটু চলো, এরে মক্কার নেতা হল একটু আমার সাথে চলো, আমি দেখাইয়া দিমু এই বাচ্চা হইল শেষ নবী। সুবহানাল্লাহ। মক্কার নেতা হলরে লইয়া আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাবর গরম মা আমেনার গরর সামনে গিয়া মক্কার নেতা হল লইয়া গিয়া যখন হাজির হয়, মক্কার নেতা হলে ডাকেন আব্দুল মুত্তালিব, অগো আমরার সর্দার খানায় কাবার মুতল্লিব। হ্যাঁ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব সব ঘর তলে বারুইয়া দেখেন এলাকার ময় মুরব্বী নেতা হল ভাইয়াইন রে সদ্য সকালে আমার বাড়ি কি কারণে? আব্দুল মুত্তালিব খবর পাইলাম গত রাত নানি তোমার একটা বাচ্চা জন্ম নিছে, অর্থাৎ তোমার ছেলে আব্দুল্লাহ যে জমিন তনে বিদায় নিছেন কি, সেই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান বুঝি জন্ম নিছে। এরে আব্দুল মুত্তালিব এই খবর পাইয়া আইলাম, তুমি তো আমরা খুশির খবর দিলাই না। আব্দুল মুত্তালিব এখন ভাইয়াইন সারা রাত আমি কাবা শরীফের কিনারাত আসলাম, সবে কিছু সময় আগে আমি আইয়া হাজির হইছি, আমি খবরটা পৌঁছাইবার সময় তোমরা পাইছি না। আরে আব্দুল মুত্তালিব আল্লাহর বান্দা, ওই বিদেশি মানুষ ওই তৈরিত কিতাবের আলিমটা উঠিয়া কয় রে আব্দুল মুত্তালিব তুমি একটু মায়া করো, দয়া করো, তোমার যে বাচ্চা নাতি জন্ম নিছে এই বাচ্চাটার একবার তা দেখাও। মক্কার নেতাগুলোর সামনে একটা কাফড়র মাঝে ফেসাইয়া আমার নবী কামলিওয়ালা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া যখন হাজির হয়, মক্কার মানুষে বাহ বাহ ধন্যবাদ দেওয়া শুরু করে। আব্দুল মুত্তালিব রে সার্থক রে আব্দুল মুত্তালিব, আল্লাহর জমিন পূর্ণিমার চাঁদর মতো এমন সন্তান আর কোনোদিন আমরা দেখছি না। আমার ভাই হল মক্কার মানুষ হলেন আমার নবীর চেহারা দেখিয়া খুশি, কিন্তু সেই তৌরিত কিতাবের আলিম ভদ্রলোক আমার নবীর শুধু চেহারা দেখিয়া শান্তি নাই, একটু কষ্ট করি আমার নবীজির হাত মুবারক রে দেখে, আমার নবীজির নখ মুবারক দেখে, আমার নবীজির খান মুবারক দেখে, অঙ্গ প্রত্যঙ্গ গুলারে এমনভাবে নিক্রিয়া চাওয়া শুরু করে, পা মুবারক রে দেখে মক্কার মানুষ অবাক আশ্চর্যর দৃষ্টিতে জিখায়, এরে মিয়া তুমি পাগল নাইনি? এই বাচ্চা দেখতে হয়, বাচ্চার চেহারা দেখতে হয়, বাচ্চার হাত পা অঙ্গগুলা দেখো, কারণ গীতা বন্ধ এখন তোমরা আমার ডিস্টার্ব করিও না, একটু সুযোগ দাও, খেলে আমি এই বাচ্চার এই অঙ্গগুলা দেখি একটু পরে হইয়ার। আব্দুল মুত্তালিব মনো কিচ্ছু নিও না, একটু দয়া করি যদি এই ছোট্ট শিশু মোহাম্মদর পিঠ অনেকবার তা দেখাইতাম খুশি হইতাম। মক্কার মানুষ হয়ে মানুষটা পাগল নাকি? এই মানুষটা তো একটা বড্ড পাগল, এত সময় শরীর দেখিয়া শান্তি হয়েছে না, এখন পিঠ দেখবো। আব্দুল মুত্তালিব সাহেব কোনো বিতর্ক না করিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারক দেখাইন। কিতাবের মাঝে লেখেন যেমনে খালি নবীজির গর্দন মুবারকের মাঝে দি চায়, চিৎকার করিয়া সেই তৌরিত কিতাবের আলিম বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ি যায়। বহু সময় যায় কি কোনো কথা নাই, বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইলে মানুষে জিখায় রে বেটা এই বাচ্চার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়া খুশি হইলায় না, এর বাদে বাচ্চার পিঠ দেখার লাগি পাগল হইলায়, তেখানেও জ্ঞান হইয়া পড়ি গেলায়। আল্লাহর বান্দা জবাব দেয়, রে মক্কার মানুষ সকল, আমি দেখো ইসলাম গত রাইতি জমিনের মাঝে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবী অখলান নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন, আমি আমার কথার লগে মিলাইয়া দেখছি
তৌরিত কিতাবের বর্ণনা অনুযায়ী এই বাচ্চার হাত পা চোখ মুখ সবগুলার লগে তৌরিতর মিল আছে। শুধু একটা বিষয় সংকুচ দাদা ইসলাম, পিঠির মাঝে গর্ধন মুবারকর মাঝে মুহরে নবুয়তর শিল মারা আছে। এই কথাখান দেখার লাগি আমি তৌরিতর লগে মিলাইবার লাগি আমি পিঠ দেখছি। আমি খানে কাবার মালিকর নামে কসম খাইয়া কইয়া রে মক্কার নেতা হল, এইখানে কাবার মালিকর নামে কসম খাইয়া কইলাম বনি ইসরাইল তলে নবুয়তি বিদায় লইলাইছে। আর শেষ নবীরে আল্লাহ ও বাচ্চারে আল্লাহ শেষ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। বিধর্মী মানুষে বুঝলো আমার নবী নবী ইয়া দুনিয়ায় আইছে, উম্মত ইয়া এগুলি উম্মাদ কইতা না কমব কইতা আল্লাহ জানে। আমি সব তো আর বন্ধা নাই, আর সব তো আর বন্ধু নাই। যে বন্ধা হে আল্লাহর গুলামি করে বন্দেগি করে তারে হয় বন্ধা। যেগে বন্দেগি করে না ওগুলি বন্ধা কইতাই নি, লিগুরি গীতা কইতাই বলে এগু দুয়ার বেন্দা মাথা। যেগু নবীর উম্মত ইগু তো নবীর অনুসরণ করব। নবীর কথা কইতে সময় তার দিলর মাঝে নবীর মহব্বত আইব। শোনা ভাই নাত তুলিয়া দেখাও কথা ঠিক না ঠিক না? যে যারে মহব্বত করে তার কথা কইতে মজা লাগে না খারাপ লাগে? হ্যাঁ মজা লাগেনি? নবীর কথা কইতেও মজা, শুনতেও মজা উম্মতর ভিতরে। আর সম্ভব হইলে খালি কুচাইয়া থাকবো যে কোনবাদি খালি সুইর করে দি কুড়া লড়াইতে, ও চিন্তা তার মাথাত। ঠিক না ঠিক না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিলা কইল রে ভাই? উঠিয়া কয় যেই দিন কুরআন নাজিল হয়েছিল উনি সেই দিন থেকে নবী হয়ে গেলেন। আমি কই তোমার লাগান বল দেখি তা আমরা বুঝছো। আল্লাহ আমার নবীরে তামাম সৃষ্টি কুল কায়নাতর আগে নবী বানাইয়া রাখি দিছে। জুড়ে কইতে সুবহানাল্লাহ। ও শেষ নি, এটা শুধু ইঙ্গিত দিলাম। মানে উলামা হযরত আছেন জিকান সিরতর কিতাব 40 বছরের আগ পর্যন্ত আমার নবুয়তির বিষয়টা ইলা দিবালুকর নিয়ে পরিষ্কার হয়ে গেছিল। বাচ্চাইন্তরে নিজের বাপে জেলা তার সন্তানরে চিনে ইহুদি খ্রিস্টান হলে তখন কুর বড় বড় কাফির হলে আমার নবীরে ইলা নবী হিসাবে চিনত, কিন্তু তারা প্রকাশ করত না। কারণ কি বলে তারার ইজ্জতর ফাড়া পড়েছে। মাত বুঝাইতে পারছি না নি? সূর্য জেলা আসমানে উঠলে লুকাইবার কোনো সুযোগ নাই। রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আইসেন, ইকান সব ইহুদি খ্রিস্টান হলর বড় বড় আলিমর গেছে আল্লাহ পরিষ্কার আছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। মার করো আমার নবীজি যে সময় মাল লগে 6 বছর বয়স গেছিল ইয়াসরিব গেছলা খাজা আবদুল্লাহর জিয়ারত। হলো জিয়ারত করতে সময় বহুত মানুষে বেরি লাইছিল। আর হলো বেড়ার বাদে এক পর্যায়ে ইহুদি আলিমে আইয়া জিকাইল এই বাচ্চাটার অভিভাবককে হজরত উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় মা আমেনা হাত তুলিয়া হইলে এই বাচ্চার অভিভাবক আমি। যেন তো মানুষ এই বাচ্চাগুলো গেরাও দিয়া বইতে সৈনার বাচ্চায় খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবর উপরে পড়িয়া খান্দিরা। ও মানুষটা ইয়া হইল রে গো মা, মিশা মাতিও না, তুমি তোমার নাম আমেনা নি? সুবহানাল্লাহ। জীবনে পরিচয় নাই বেটা খোর গো তোমার নাম আমেনা নি? লে জি আমেনা। লে তোমার বাড়ি মক্কার হেরেমর এরিয়াত নি? লে জি। লে যে ই বাচ্চাই ন কবরের উপরে পড়িয়া খান্দের, ই কবর খাজা আবদুল্লাহর কবর নাই? হজরত আমেনা এখন জি। লে যে বাচ্চা খান্দের ই বাচ্চার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাই? বলে জি। লে রে গো মা দেরি করিও না, বাচ্চাগুলো লইয়া যাও কি। কারণ তুমি মনে মনে হইতে পারো যে আমি চিনলাম কিলা, আমি হইলাম বড় এক আলিম, আমার মাঝে তৌরিতর ইলিম আছে,
আমি অন্য হিসাব করিয়া মিলাইয়া দেখছি যে ই বাচ্চাই গু দুনিয়ার সাধারণ বাচ্চা নাই, ই বাচ্চা আখেরি জমানার নবী। আর আমার লাহানিলা বহুত ইহুদি হল আছে যে তাই ইহুদি হলে ই বাচ্চার অপেক্ষায় আছে যে জেবলা জেলো পাইব ও বাচ্চারে ইন কতল করি লাইব। ই জমিনের মাঝে যত মানুষই বাচ্চার দুশ্মন আছেন এর মাঝে আমি এক দুশ্মন, কিন্তু তোমার বাচ্চাগুর বাদি চাইয়া আমার মায়া লাগ গেছে এটা চাইয়ার দেরি না করিয়া বাচ্চাগুলি লিয়া তাড়াতাড়ি ই জমিন ত্যাগ করিয়া মক্কাত যাব। ও খবর ওনার বার্ত না যেতে মা আমেনার শরীর খারাপ শুরু হয়েছে। মাত বুঝছেন নি? এলে বুঝা গেল আমার নবীরে সেই সময় নবী বলিয়া চিনছে না। আরো বাট্টি করি এক কথা কইলে তুই গিয়ে মূল কথা যাবি না বিরক্তইরা। নবীজি গেছিলা একবার 12 বছর বয়স তান চাষা আবু তালিবর লগে হু সিরিয়া এক দেশ ব্যবসাত যাওয়ার মধ্যে রাস্তাত এক বেটায় টান টান রাখটাইছিল, অনেক লম্বা কথা। ই বেটাই বুঝে সেই বেটা নাই, ও বেটা আল্লাহ হইল তৌরিত ইঞ্জিলর বড় আলিম, বেশিরভাগে লেখছেন তৌরিতর আলিম। ই বেটা বড় এক আলিম আর এক দরবেশ প্রকৃতির মানুষ। দরবেশ বুঝেন তো, দুনিয়াদারির প্রতি খুব বেশি আকর্ষণ না। বেটাই 14 বছর ধরিয়া না কত বছর ধরিয়া ও অন্য রাস্তার মাঝে এক বাড়ি বানাইয়া আর মক্কাতলে যত কাফেলা আয় ও বাদি যাইতো সিরিয়াত, ওটা কাফেলার মানুষ রাখলে বেটায় খালি আল্লাহর ওয়াস্তে মুসাফির হলর খালি খেদমত করে। আপনারা গ্রাম পড়ছে মনে হইল শেরপুর আর আউসান্দির মিডিল মাতকা চাও, বা সিলেট আর ঢাকার দরিলক্কা মাঝখানো দরকা মাঝখানো, যদিও মাঝখান না দরকা মাঝখানো, তাইলে সিলেটটি হলোর রাস্তা হইল ঢাকার যে এবার ও রোড মাথা নাই, বা ঢাকা ইয়া হলো মানুষের যাওয়ার সিলেট যাওয়ার রাস্তা হইল ও রোড না কিতা। ই জায়গাত ও রাস্তার মাঝে বেটায় ও সিরিয়ার মক্কার রাস্তার মাঝখানে বেটা একটা খুব সুন্দর গোর বানাইয়া বাক্কা খাদিম খুদ্দাম বাক্কা খামলা বেটাই নুটাই নাচেন ইতায় রান্দা বান্দা করেন। আর বেটায় কয়দিন বাদেও মক্কার কাফেলা যখন ওবায়দি যায় আনিয়া দাওয়াত খাবায়, আনিয়া দাওয়াত খাবায়, খেনে খাবায় কিতার লাগি খাবায়, কি উঠাইন ভাঙ্গে না। 14 বছরের মাঝে বেশিরভাগ সময় বেটা বেটার হু নিরাই গরুর মাঝে আস্তানার মাঝে বেটা বইয়া খালি বেটার তসবিত আলিল মারে। আখতা একদিন বেটা সকালবেলা উঠিয়াও খান্দাতে ফাঁড়ের উপরে গিয়াও মক্কার রাস্তা বাদি উগি দিয়া খালি চায়। বুঝা যায় যেমন মানুষটাই কি তার অপেক্ষা করে। আমার মাত বুঝা জানি সব মানুষটা যেন খাদিমকলে কইন দিয়ে আমরা সাবর রাইজ কি তৈল বারবার দেখি গরো যাই না টিল্লার উপরে যাই, গরো যাই না টিল্লার উপরে উঠ না জিকাইল সাপ হাসা করে হুকা আপনি তো ইলা আজ পর্যন্ত হল্লা নাই যতদিন ধরি ন আজ কি তার লাগে খালি ভাড়ার উপরে গিয়া উঠই না বারবার লামই না উঠ। আল্লাহর বান্দা জবাব দিল হইল রে বেঠাই আমার কিতাবে প্রমাণ করে যে আমি যার উদ্দেশ্যে মানুষের মেহমানদারি করিয়া আজ সময় কাটাইয়ার 12-14 বছর ধরে ও আমার মেইন অতিথি জান লাগাল ভাইবার লাগে আমি বাড়ছাইয়া মেহমানদারি করিয়ার আমার সেই মহান অতিথি আইবার সময়টা আমার কিতাবে কর যে খুব সময়টা গনাই গেছে। চিন্তা করুক আল্লাহ তার ব্রেন কিতা দিছি। ও বেটা কইল রে বেটাই আমি একজন মানুষরে ভাইবার লাগি একজন রে দেখার লাগি একজনের লাগাল ভাইবার লাগি আমি খাদিমগিরি করিয়ার খেদমত করিয়ার আর আমার কিতাবে প্রমাণ দেয় যে এই মহান ব্যক্তি খুব তড়িৎ গতিতে ও রাস্তা দিয়া আইবার সময় গেছে। ও আমি বারবার আইয়া জিকাইয়ার যে কোনো কাফেলা দেখা যায় না। আখতা কাদিমে গিয়া হয়েছে হুজুর লাগের যেমন মক্কাতন একটা কাফেলা ইতিহাস সুবহান
বেটা কইল আমার নেও গিয়া টিল্লার উপরে উঠিয়া বেটা খুব নিক্রিয়া চাইল মনে করো শেরপুরের পয়েন্ট দূর তনে বেটা টিল্লার উপরে তনে চাইল বহু সময় চাইয়া কইল রে বেটা রুশিয়া একটা দেখি যাও হুজুর কিতা লে বালা করি কাফেলার বাদি চাও চাইন জীবনে তো বহুত কাফেলা দেখছো আর ই কাফেলার বা চাইয়া দেখো চাইন কোনো ব্যতিক্রম বোঝা যায়নি না সমান তারা যাইয়া কইল হুজুর লাগে তো সব কাফেলার লাখানো সমান লে না রে বা বালা করি চাও লে জি না হুজুর আমরার চোখত লাগের সমান আল্লাহর বন্দা উঠিয়া কইলা রে আমার চোখ নষ্ট হইল না খিতা আমার কাছে তো লাগের যে এই কাফেলাটা যত আগুয়াইতে আছে কাফেলার মাথার উপরে একটা মেঘর চাকায় ছায়া দিয়া দিয়া আগুয়াইয়া লইয়া আইতে এখন তারা বাল্লা করিছে এখন যে হুজুর এই বিষয়টা তো আমরা অত সময় লক্ষ্য করছি না এখন আপনার কথা বুঝা যাক ঠিক একটা মেঘর চাকায় ছায়া দিয়া দিয়া والغمامة لك ظلت والملا صلوا عليك سبحان الله আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তরে ভাই আমরা বাড়াইছি না আমরা তো বদনাম খালি ফুলতলির মেসা বললে খালি নবীর শান কই আরে ভাই ইকনাইল আমার বাহর কিতাব চলে কইয়া বিশ্ববিখ্যাত যত সিরতর কিতাব আছে সবটি বার করলে এই ঘটনা হইবা আমার কথা বুঝাইতে পারছি নি নির্ভরযোগ্য যত সিরতর কিতাব আছে সবটির মাঝে এই ঘটনা পাইবা আমার ভাইও যেমনে তারা কইল জিও হুজুর মেঘর চাকায় ছায়া দিয়ার বলে তার আমার খাম দেখান ওইবার ওই গেছে তাড়াতাড়ি এক কাজ করো আমার গররে সুন্দর করে সাজাও আর বাবুর সিরে বাল্লা করি খানি রেডি করত যত উন্নত খানি পারে আজকে বানাইলি তো কারণ যার উসিলায় যার উদ্দেশ্যে যতদিন ধরে বাড়ছে ইয়ার আমার মনে সাক্ষীদের আমার সেই মহান ব্যক্তির দেখাই যে আমার ওই জীবন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল একজন খাদিম রে হইয়া দিলে যাও এই কাফেলাতকে অগ্রসর হইয়া কাফেলার সর্দার রে আমার সালাম দিও কাফেলার সর্দার রে আমার পক্ষ থেকে সাধুবাদ দিও তারার সেই সময় ভাষা অনুযায়ী যেভাবে রিসিভ করতে যে ভাষা ব্যবহার করা লাগে ওটা শিখাইয়া দিলা যাও ইয়া আমার পক্ষ তন্ডে তান্ডে সুস্বাগতম দিয়া হইও যে তাই সারাটা কাফেলার মানুষের দাওয়াত আমার ও গরিবর অনো খালি খাইলেই তো নাই অবস্থান করতে মাশাআল্লাহ আপনারা উনলে খুশি হইবা আমরা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনলিছেন হোক আলহামদুলিল্লাহ জুড়ে হই না আলহামদুলিল্লাহ আমার কথারে খুব শর্ট করি আমি শেষ করিয়া চাবল মূল উদ্দেশ্যটা আমি খালি কইল আমার ভাই হল বন্ধু হল এক পর্যায়ে যখন আল্লাহর বন্দার ঘরের মাঝে মেহমান হলে রিসিভ করা শুরু করলা তাই নিজে দরজাত খাড়া হইয়া মেহমান হলরে ঘরের মাঝে ঢুকাইন একজন একজন করি ঘর ঢুকাইন আর সেই মহান ব্যক্তি প্রত্যেক মেহমান হলর চৌকে দিয়া চাইন প্রত্যেক মেহমান হলর চেহারা বাদি চাইন বুঝা যায় যেন আল্লাহর বন্দা কিতা কুস্তে আসইন না এক পর্যায়ে জিকাইলাইন ভাই আইন তোমার তালর এই কাফেলার সর্দার খে আবু তালেবে পরিচয় দেয়নি কাফেলার সর্দার হইলাম আমি আল্লাহর বন্দা আবু তালেব রে খান্দার ডাকিয়া নিয়া কইন সত্যি করি খাও আমার ঘর আইবার বাকি আপনার কোনো সাথী সঙ্গী কেউ বাকি রইছেননি আবু তালেব এখন জিনা সব রে লইয়া আইছি আরে আবু তালেব মিথ্যা কইও না নিশ্চিত আমার ঘর আইবার বাকি কেউ না কেউ আসুন আল্লাহর বন্দা আবু তালেব এখন জিনা সব কেউ আইবার বাকি নাই খুব শক্ত করিয়া কইন তুমি শক্ত করিয়া যখন কইন যে অবশ্যই কেউ না কেউ বাকি রইছেন তখন আল্লাহর বন্দা আবু তালেব এখন যে সব মাল সামানা পাহারা দিবার লাগি বহুতরু প্রস্তাব আইছিল কিন্তু কেউ রে কেউ বিশ্বাস করতে পারে না
শেষ পর্যন্ত আমার বাচ্চা মোহাম্মদ রে সেই সামানা পাহারা দাঁড়িত বইয়া তুই আইস। তখন বেটায় আরখ দমক দে উঠে হয় না তুমি মিথ্যা কইরা তোমার বাচ্চা না তোমার বাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে তুই আইস। শোনা ভাই এই নজরে হইতে সুবহানাল্লাহ। এরে আবু তালেব, যে ব্যক্তির উদ্দেশ্যে যতটা বছর ধরে মেহমানদারি করতে আসি, আমার সেই মহান ব্যক্তিরে তৈয়া তোমরা আমার ঘরে দাওয়াত খাওয়াত, আমি খানায় কাবার মালিকর নামে কসম খাইয়া কইলাম একটা মেহমানও খানি দিতাম না যত সময় পর্যন্ত আমার সেই প্রধান অতিথিরে আমার ঘরে লইয়া নাইছো। আল্লাহর বান্দা জিকায় আপনি তান রে চিনইন কিলা, আপনি তান পরিচয় জানেন কিলা? আরে আবু তালিব, তুমি মনে করতে পারো আমি সাধারণ এক ব্যক্তি না, আসলে আমি সাধারণ ব্যক্তি নাই। আল্লাহ আমার তৌরিত ইনজিলের ইলম দিছে। আমি তৌরিত কিতাবের মাঝে শেষ নবী রাহমাতুল্লিল আলামিনের বর্ণনা শুনছি। ই নবীর সমস্ত গুণাগুণ, ই নবীর সমস্ত পরিচয়, ই নবীর জীবনের চলাফেরা সব কিছু যখন জানছি, এতটুকু জানছি যে ই নবী এই বয়সে একবার তান চাচা আবু তালিবর লগে ব্যবসার তাইন আইবা, আর আমি সেই মহান ব্যক্তির লগে দেখা করার লাগি আজ দীর্ঘ এতটা বছর ধরিয়া আমি মোহাম্মদ রে পাইবার লাগি অসংখ্য মানুষরে আমি মেহমানদারি করতে আসি। জিকাই না আবু তালেবেন দেশি নকিলা সুজা বেটা জবাব দে, এই নইলা আখেরি জবানার পয়গাম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ। বহুত মাত্র বাদে এক পর্যায়ে বেটা জিকায় তুমি কিলা বুঝলাই? আবু তালিবে জিকায় তুমি কিলা বুঝলাই? আল্লাহর বান্দায় পাল্টা প্রশ্ন করে তুমি খাও। ও আবু তালিব তুমি খাও, তুমি তো বহুত দিন ধরে ব্যবসা করায়, কাফেলা লিয়া ইরা যাইরায়, ইবার কুর সফর আর অন্য বছরের সফর সমান না বেশ কম? আবু তালিব এখন সমান বলে না, সমান নাই। খাও, অন্য বছর যখন কাফেলা লিয়া ছুটতায় তখন তোমার তানোর কাফেলার মাথার উপরে ছায়া থাকতো না সূর্যর তাপ থাকতো? তখন আবু তালিব এখন সূর্যর তাপ থাকতো। লেতে খো ইবার কুর কাফেলা লিয়া হওয়ার পথে ই মাথার উপরে সূর্যর তাপর বদলা মেঘর ছায়া আসিল নি না আসিল? সুবহানাল্লাহ কইতা নাই নি? আবু তালিব এখন বুঝছে তোমার কাছে আর কোনো প্রমাণ আছে নি? বেটা আছে। সুবহানাল্লাহ। তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? আছে। কিতা আছে? তোমার খেয়াল আছে নি মোহাম্মদ রে কোন জায়গা তুমি বইয়া তুই আইসু? আমার নবী 12 বছরের কিশোর। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেটা খোর তুমি খেয়াল আছে নি মোহাম্মদ রে কোন জায়গা তুই আইসু? আবু তালিব এখন খেয়াল আছে। তোমার খেজুর যে খান্দার যে খেজুর বাগান, এই খেজুর বাগানের মাঝে একটা মাত্র মরা খেজুরের গাছ, আর ও মরা খেজুরের গাছের তলে সারাটা সামান জোগাড় করিয়া সবরে জমাইয়া আরো গাছের গুড়িত ই বাচ্চারে তুই আইসি। বেটা কয় চলো আমার লগে। আবু তালিবর হাত ধরিয়া কয় আও আমি প্রমাণ করাইয়া তুমি এই নবীনী না নবী নাই। আবু তালিব লগইয়া যায়, গিয়ালে যেমনে বাগানত ঢুকইন আবু তালিবর তো চৌকু কুলটি গেছে, কারণ একটু আগে যেন তুইয়া গেলাম একটা আছিল বাগানের মাঝে একটা মরা খেজুরের গাছ, কিন্তু কয়েক মিনিটে নবী কামলিওয়ালার কদম মোবারক এই গাছের গুড়িত লাগতে দেরি হয়েছে, মরা খেজুর গাছ জিততে ইয়া ফলে ফুলে ভরতে দেরি হয়েছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। শুকনা গাছ আমি শেষ করলিছি আমার যে মূল বক্তব্য বিষয়টা ইবাদি আমি আর যাইতাম পারছি না, বাটি করি ওখানটা শেষ করিলাই। ও দিন আবু তালিব যেমনি কথা গিয়া দেখলা তখন ও সময় বেটা উঠিয়া হয়েছিল আও কথা লেখা আছে রে আবু তালেব, ও আবু তালেব আও কথা লেখা আছে,
ই নবীরে আলিয়া মরা গাছর তলে নিয়া বয়াই লইব বা উবা হুরাই লইব ই নবীর কদমে মরা গাছ যেন জিত হইব এর প্রমাণ হইল এই নইলা রহমতুল্লিল আলামিন শেষ নবী শোনা ভাইয়া ইল্লু বুঝিয়া থাকলে আমারে ও কথা আলোর জবাব দিতে হইব অত কিছুর বাদে যদি কোনো মৌলানা কোনো মৌলবী কোনো বড় আব্বা জিব্বা তুব্বা কুব্বা লাগাইল বা হিসাবে যদি হইন যে 40 বছর বয়সে যেই সময় নবীর উপর কুরআন নাজিল হয়েছিল আর তিনি নবী হয়েছেন আমরা তান্ডে নবীর উম্মত কইমু না সম্ভব কইমু কপাল ফুলা কারণ তান খোয়ার উদ্দেশ্য বালাই না বালা নাই দূরে কইতে খোয়ার উদ্দেশ্য বালাই না বালা নাই যজ্ঞ কইব নবী 40 বছর বয়স হইছেন সুজা কত হইল হে বুঝাইতো যার যে 40 বছরের আগে আল্লাহ খান আমার নবী দুম পাবলিক ইসলাম দূরে কই না নাউজুবিল্লাহ যাই হোক আমি কথা ইচ্ছা আছিল না এবার দিয়ে আমার মূল কথা যেন বহুত দূরই তুই আইছি আশা করি মনে করি আইলে মনে কিছুটা মনে হইব উম্মতে মোহাম্মদির লাগি দুনিয়া কিতা ইসলাম শোনা ভাইয়া নজুরে হকা আর দুনিয়া সিজনুল মুমিন মুমিনের লাগি দুনিয়া হইল হকা দুনিয়া হইল জেলখানার কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত অতএব এই দুনিয়ার জমিন কিছুদিন কষ্ট কষ্ট করিয়া দি চলিয়া যাইতে কি পারি আল্লাহরে খুশি করিয়া তে অনন্তকাল জান্নাত আমরার লাগি না কাফিরের লাগি দূরে আসলিয়া হকা খাল লাগি আমরা একটু ত্যাগ করতাম পারবনি হকা ইনশাআল্লাহ দূরে হকা ইনশাআল্লাহ নমাজ গাল পড়ার দরকার আছে নি শোনা ভাইয়া নজুরে পড়ার দরকার আছে নি আল্লাহর ওয়াস্তে কও যেন গতকালকে যে দিবস গেছে এটা আমরার দিবস নি জুড়ে কও ভালোবাসা দিবস মুসলমানের দিবস নি বৈশাখী মুসলমানের দিবস নি সত্যিকারী কও দুর্গা পূজা মুসলমানের দিবস নি হ্যাপি বার্থডে মুসলমানের দিবস নি গায়ে হলুদ মুসলমানের দিবস নি তো ঈদা দিবস আমি যাইতাম নি সমর্থন দিতাম নি আমি আল্লাহ সাক্ষী রাখি আজকে আমরা ওয়াদা করি যে আমরা জীবনে কোনোদিন ইতা অনুষ্ঠানে যাইতাম না সমর্থন হইতাম না রাজি আছি নি দয়া তুলি আল্লাহরে দেখাও জুড়ে খাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এক মুসলমানের বাচ্চা বিধর্মীর দেশ ইন্ডিয়ার জমিন এ মুসলমানের মেয়ে আমার বইনে সারা দুনিয়ার কাফিরগুলোর চক্ষুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাইছে ইসলামী জমিনের মাঝে একমাত্র সত্য ধর্ম ঠিক না ঠিক নাই জুড়ে ঠিক না ঠিক নাই আজকে এক বিধর্মীর দেশ মুসলমানের একটা মেয়ে এত বড় কাম করিয়া গোটা পৃথিবীর মুসলমানের ইমান রে যাইয়া দিলাইল আর আমি মুসলমানের দেশের মুসলমান হইয়া আজ আমি বেঈমানের অনুষ্ঠান রে আমি খুশি করি পালন করি ইনশাআল্লাহ ইস্তনে আমরা আর কোনোদিন এমন খামো নাই ঠিক নেই যদি যাই বুঝিয়া জবাব দিতে হইব আল্লাহ রসুল খুশি হইবা না বেজার হইবা জুড়ে আল্লাহ নবীর বিপক্ষে গেলে আল্লাহ নবী কষ্ট পাইবা না বেজার হইবা না খুশি হইবা জুড়ে কষ্ট পাইবা না খুশি হইবা আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিলে লাভ না ক্ষতি ও শুরু করছিলাম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এরার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাত এর বাদে শেষ নি পরকালে লইছে পরকালে রইছে টেলার নাম বাবাজি খালি যখন আছে বেজ্জতিমূলক শাস্তি অপমানজনক শাস্তি ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ তুমি আমারে আমার ভাই বন্ধু হলরে হেফাজতে রাখিও গুনাত্ম নেবাসার তৌফিক দিও হোক আমিন আল্লাহর ওয়াস্তে কথা আমাদের কোনো ভুল বেয়াদবি হইলে মাফ করেন জানো ও জানা সত্যি না বুঝিয়া কোনো ভুল কথা হইয়া থাকলে আল্লাহ মাফ করতে আপনারা মন্তনে হরাই হোক আমিন আমার ভাই হল বন্ধু হল এই মাদ্রাসাটার প্রতি আমার কিতার লাগিয়ে তো আকর্ষণ হয়েছে মাদ্রাসাটার সব বিষয় হুনার বাদ আল্লাহ কবুল করতো
দুনিয়াতে জমিন বহুত কিছু মানুষ করে কিন্তু কিচ্ছু লইয়া আইসেও না যাইতে সময় কিচ্ছু লইয়া যাইতেও না। শোনা ভাই কথা আনোর জবাব দেখা। ওই যে গত করোনার টার্ম আমরা দেশের বহুত বাসা বাসা মানুষ সকল দুনিয়ায় তো নেবিত হয়ে গেছে। আপনারা জানেন যে সিলেটের বহুত কোটিপতি হল। আমরা ফেন্সিগঞ্জ সম্মানিত এমপি মহোদয় বড় ভালো এক মানুষ, কত কোটি মিলিয়ন কোটি টাকার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর বন্ধত্ব করোনায় মারা গেল। আমরা সিলেটের সম্মানিত সাবেক মেয়র সাহেব, কত জাজরেল একজন মানুষ বদরুদ্দিন কামরান সাহেব, আল্লাহর বন্ধত্ব মারা গেল। আশা করি জান কেউ দুনিয়ায় আইতে কিছু লুইয়া ইসলামী যাব, যাইতে কিছু লুইয়া যাইবানি। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কবরের জান্নাতের টুকরা বান্না কোয়া আমিন। আশা করি জান বন্ধু, ও দুনিয়ার আওয়া আর যাওয়া সফলতা বিফলতা, ও যেন কিছুদিন আগে আমরা মুহাদ্দিস সাহেব হুজুর গত মঙ্গলবার সোমবারে মারা গেলা। খুব জান আল্লাহর ওলির জানাজা কিতাব মনের মাঝে আইছে, জীবনটা সফল না বিফল। দয়া করি জুড়ে হকা আপনারা বিলফারি সাহেবের জানাজাত আমি আসলাম, আল্লাহর ওলির জানাজা কিতাব প্রমাণ হয়েছে জীবনটা সফল না বিফল। মঞ্জল আলী সাহেব, বর্ণির সাহেব, শত্রুর মুহাদ্দিস সাহেব হুজুর, বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর, সিদ্দিকী সাহেব হুজুর, এরার জানাজাত আমি গুনাহগার আসলাম। আমার দিলর মাঝে বড় সদমা। আর বিশেষ করে এই এশিয়া মহাদেশের ভিতরে আমার অভিজ্ঞতা তো নয়, দ্বিতীয় কোনো জানাজা ইলা আমার মনে হয়, জানি না হয়তো শুদ্ধ হইতে পারে, ভুল হইতো। বর্তমান পৃথিবীর জমিনে তো ইলাক দৃষ্টান্ত রাখিছে আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার জানাজা। এদিন সারা দুনিয়ার মানুষে কিছু টইল বুঝছে যে বন্ধা আল্লাহর গুলাম হইয়া দুনিয়ায় তো গেলে ই জমিন আল্লাহ এরার শেষ দিন কি দিন বানাইয়া দে। আশা করি ভাই ঠিক নেই না? ঠিক এটা মানুষের মৌতে খালি মাইসে খান দিছে না রে ভাই, গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান দিছে। আমার সাহেব কিবলার জবানও শুনছি যেদিন কারবালার শহীদ ইসলাম নবীর আওলাদ এরার মহব্বতে আসমানে খান দিছে। আল্লামা সুইতি আনন্দ নমাজি মানুষ মরিয়ালে নমাজর মাটিয়ে অর্থাৎ যে জায়গাত কপাল লাগাইয়া আল্লাহর বন্দা সেজদা করছে ও মাটিয়ে আল্লাহর দরবারে সাক্ষী দেয়। ভাই হল হাসা করি হোক আমরা পীর মুর্শিদ সাহেব ইন্তেকালের বাদে জানাজার দৃশ্যে সত্যি করে হোক এদিন কিতাব বুঝা গেছে যে আল্লাহর ওলির জীবনটা সফল না বিফল। শোনা ভাই নজুরে হোক সফল না বিফল, সফল লাইনে ও মনের মাঝে একটা তৃপ্তি আনুন জানো, তৃপ্তি আনুন জানো। ও আমরা চকুর সামনে গত 2-3 বছর আগে পৃথিবী বিখ্যাত একজন মানুষ মরল, নেলসন ম্যান্ডেলা। হো কৃষ্ণাঙ্গর যে মানুষটা দীর্ঘদিন জেল খাটিছে, পৃথিবীর নামি দামি একজন মানুষ, কিন্তু মানুষটা তো ইসলাম ধর্মতে আসিল না। এর দুনিয়াবি ইজ্জত যথেষ্ট, মেরাদুনা মারা গেলা দুনিয়াবি ইজ্জত যথেষ্ট, কিন্তু সত্যিকার অর্থে তো এরার জীবনটা তো ভাই সফল নাই, মাতই না না সফল। একটু মনের মাঝে আনন্দ জানো। এর দায় আমার জুড়াতে অনুরোধ, আমার সংক্ষেপ মতো হইল এই মাদ্রাসা খানো আজকে 135 জনের মতো ছাত্র, না 25 জনের মতো, মাশাআল্লাহ 135 জনের মতো। এর মাঝে প্রায় 35টা ছাত্র আছে খালি এতিম, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি আমার এক দিলর আকিদা হইল যে ই জায়গাত এতিম অকল আছে, এই এলাকার চতুর্পাশের মুর্দা অকল আজকে বড় দৈন্য, কারণ এতিম অকলের পদচারণায় আল্লাহ জমিনের রহমত নাজিল করে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই এলাকার মইত অকল দৈন্য সার্থক, যদি তারা কইবার বুঝাইতা পারতা তাইলে আজকে বুঝাইলাম না যে এই মাদ্রাসার চতুর্দিকে যত কবরস্থান আছে এরা আজকে এই এলাকার মানুষটা খালি ধন্যবাদ দেয় যে আমরা জীবন সার্থক। কুরআন শরীফের বাচ্চাই না আমরা খান্দা বাজাই রানি সার্থক। 14 জন ছাত্র আজকে পাগলি হুন্ডানি আলহামদুলিল্লাহ কইনা 14টা ভাই আইনতে ছাত্রবন্ধু আজকে পাগলি মাথাত নিব, এরা হাফিজে কুরআন হইছে। নরমালে যদি এরা রসিলায় 10 জন করে জান্নাতি হইতে 140 জন জান্নাতি। বড় করে কইতে সুবহানাল্লাহ।
আর যদি আল্লাহ দয়া করিলা এরা যদি হাফিজিয়াত শেষ না যোগ্য আলিম বনইন তে আরো 40 জন এক একজনের মাথা থেকে এড হইব অর্থাৎ জন প্রতি 50 জন করে জান্নাত লিয়া যাইব এই পিঠা এলাকাত কত গড় মানুষ আর কয়শো মানুষ যদি মাত্র 100টা বাচ্চা হাফিজে কুরআন হইয়া আলিম হইয়া বাড়িয়া যায় কি মাশাআল্লাহ খালি পিঠা না বৃহত্তর ই এলাকার চতুর্পাশের এলাকার হাজার হাজার গুনাহগার মানুষ কিয়ামতের ময়দানে জান্নাত লিয়া যাইবার ফায়সালা সুবহানাল্লাহ হাসাওয়ারি কই মাদ্রাসা এই এলাকার লাগি আমরা লাগি এখন নিয়ামত নাই সাবল এটা আমার অনুরোধ হইব মাটি করি আমি কই এলাকার যে ভাইয়ান তোর তৌফিক আছে বিত্তবান বন্ধু হল আছেন এর প্রতি আমার জোড়াতে অনুরোধ হাল্লে আপনারা যদি চাইন তাইলে একটা ফান্ড তৈরি করতে পারেন যে ফান্ডের মাঝে অন্তত পক্ষে আজীবন দাতা সদস্যর তালিকার যদি নাম হান লেখাইন 1 লাখ করিয়া যদি আমরা 10-15 জন বন্ধু যদি ইলা আমরা এড হইতাম পারি 50,000 করিয়া যদি আরো 10-15 জন 20,000 করিয়া যদি আরো 10-15 জন 10,000 করিয়া যদি 10-15 জন 5,000 করিয়া 10-15 জন মাশাআল্লাহ মোটামুটি একটা ফান্ড তৈরি হয়ে গেলে যেহেতু আপনারা জানেন হাফিজি মাদ্রাসা হলো সরকারি কোনো অনুদান আয় না এর দায়ী প্রতিষ্ঠান আপনারাও চালাইছেন চালাইবাও তবে যদি একটা কষ্ট করি একটা ফান্ড তৈরি করিয়া রাখিতে পারেন আজীবন কুল লাগি হয়তো ই মাদ্রাসা চলার পথে যথেষ্ট সহায়ক হইব ঠিক না হিসাব ই মাদ্রাসার দুতলাত বাচ্চাইন রইবার সুবিধা না কারণ বাচ্চাইন প্রতিষ্ঠান তো নে বাচ্চাইন বেশি হয়ে গেছেন বাচ্চাইন মাটিয়ে ঝাটিয়ে রইরা ইলাও তো কোনো বন্ধু থাকতে পারেন যে মাদ্রাসার দুতলাত বা 3 তলাত আমি একটা রুম ভরিয়া দেই ই কুরআন শরীফের বাগানোর ফুল হল থাকবা আমি আমার বংশধর হল দুনিয়ায় কিচ্ছু চাই না আল্লাহ এর বিনিময়ে জান্নাত আমরা থাকার ব্যবস্থা দিই